আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নতুন আরো একটা ভিডিওতে। টাইমলাইন একটা বিষয় আসলে মূলত ঘোরাঘুরি করছে। হাদির ওভারগুলি পূর্বেই সাজানো হামলা, ভবিষ্যৎবাণী করে ভাইরাল ফেসবুকে স্ট্যাটাস, ঠিক আছে? এরকম একটি পোস্ট ফেসবুকে কিন্তু ঘুরঘুর করছে। মানে মূলত বিষয় হচ্ছে যে ওসমান হাদি নাকি দেখা যায় যে আগে থেকেই প্ল্যান করেছিল যে এভাবে একটা হামলারই করবে, কিন্তু ভুলবশত ভুল জায়গায় ঘটনাটি ঘটে। এরকম একটা পোস্ট আর কি সামনে আসছে কয়েকবার। পোস্টটি এখন পড়বো, আপনারা ধৈর্য সহকারে আসলে মূল ভিডিওটি আর কি দেখবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন। রাজধানী ঢাকার বিজয়নগরে কালভার্ট এলাকায় জুলাই গণঅভ্যুত্থানের প্ল্যাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা ৮ আসনের আসন্ন নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদির উপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। তবে এই হামলার ঘটনায় পর সামাজিক যোগাযোগ মাধ্যমে রাকিবুল ইসলাম রাব্বি নামক একটি আইডি পুরনো একটি স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। হামলার ঘটনায় বেশ কিছুদিন আগেই এই স্ট্যাটাস দেন হাদির উপর হামলার বিষয়ে সুনির্দিষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছিল। রাজধানীর বিজয়নগর এলাকায় অস্ত্রধারীরা শরীফ ওসমান বিন হাদিকে লক্ষ্য করে গুলি চালায়। আসন্ন নির্বাচনে তিনি ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনী প্রচারণার ডামাডোলের মধ্যে প্রার্থীর উপর এমন সশস্ত্র হামলার জনমনে আতঙ্ক তৈরি করেছে। সংযুক্ত স্ক্রিনশটটি বিশ্লেষণ করে দেখা যায়, রাকিবুল ইসলাম রাব্বি নামে ওই ফেসবুক আইডি থেকে গত ৩০শে নভেম্বর একটি স্ট্যাটাস দেওয়া হয়েছিল। সেখানে তিনি শরীফ ওসমান বিন হাদিকে উদ্দেশ্য করে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ এবং ভবিষ্যৎবাণী করেছিলেন। স্ট্যাটাসে যা লেখা ছিল: নাম বিকৃত ও বিষোদ্গার, ঠিক আছে? স্ট্যাটাসের শুরুতেই শরীফ ওসমান বিন হাদিকে কটাক্ষ করে ক্যানভাসার হাদি বলে সম্বোধন করা হয়। এছাড়া তাকে পাক এজেন্সি পালিত পুত্র বলে আখ্যায়িত করা হয়, ঠিক আছে? হামলার আগাম তথ্য। রাকিবুল ইসলাম রাব্বি তার স্ট্যাটাসে দাবি করেন তিনি একটি ভয়াবহ তথ্য পেয়েছেন। তিনি লেখেন, আগামী মাসের মাঝামাঝি নিজের লোকজন দিয়ে নিজের উপর এবং নিজের সমাবেশ সাজানো হামলা করেছে, ঠিক আছে? হামলা ঘটনা ঘটেছে আর কি, এটা আর কি তিনি আর কি আগেই করেছিল, প্ল্যান করেছিল এটা আর কি। যাই হোক, তারপরে উদ্দেশ্য সম্পর্কে দাবি, মানে কয়েকটা বিষয় আর কি এখানে আসছে। ওই স্ট্যাটাসে দাবি করা হয় এই হামলার মূল পরিকল্পনা হলো হতাহতের ঘটনা সাজিয়ে জনমনে সহানুভূতির ঢেউ তোলা এবং তার মাধ্যমে রাজনৈতিক ফায়দা লোটা। ৪ নাম্বার, তথ্যের উৎস। লেখক দাবি করেন তিনি মার্কসের দেওয়া সূত্র থেকে এই তথ্য পেয়েছেন এবং তার কাছে এই বিষয়ে আরও বিস্তারিত তথ্য রয়েছে যা তিনি পরবর্তী দিন প্রকাশ করবেন বলে জানিয়েছেন। স্ট্যাটাসে দেওয়া হয় ৩০ নভেম্বর। স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছিল ঘটনাটি ঘটবে আগামী মাসের মাঝামাঝি সময়, অর্থাৎ নভেম্বরের পরের মাস ডিসেম্বরের মাঝামাঝি সময় ইঙ্গিত করা হয়েছিল। বর্তমান সময় শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনাটি সেই ভবিষ্যৎবাণী সময়ের সাথে হুবহু মিলে যাচ্ছে। ৩০ নভেম্বরের এই স্ট্যাটাস এবং বর্তমান হামলার ঘটনার যোগসূত্র নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এটি কি আসলেই কোনো রাজনৈতিক ফায়দা লোটার জন্য সাজানো নাটক, যেমনটি ওই স্ট্যাটাসে দাবি করা হয়েছিল? নাকি হামলাকারীরা আগে থেকেই পরিকল্পনা করে সোশ্যাল মিডিয়ায় এমন বিভ্রান্ত ছড়িয়ে রেখেছিল যাতে হামলার পর দোষ ভিকটিমের উপরই চাপানো যায়? ফেসবুক ব্যবহারকারী রাকিবুল ইসলাম রাব্বি কীভাবে হামলার বিষয়ে এত সুনির্দিষ্ট তথ্য আগে থেকেই জানলেন? প্রার্থীর উপর গুলি ঘটনা এবং তার আগে ফেসবুকে এমন নিখুঁত ভবিষ্যৎবাণীর বিষয়ে তদন্তের দাবি রাখে বলে মনে করছে সচেতন মহল। ঠিক আছে দর্শক, এই ছিল এখন পর্যন্ত পাওয়া আর কি তথ্য। পরবর্তী তথ্য পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।